ডালের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে অন্য রকমের একটা ডালের রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করছি মসুর ডাল, ব্ল্যাক মসুর ডাল রান্না। আশা করছি রান্নাটা অনেকেই জানে, বাট আমি যেভাবে বানাচ্ছি সেটাই আজকে শেয়ার করছি। তো এই রান্নাটার জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে চলুন দেখে নিই। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, গোটা জিরে। এখানে একটু ঘি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ছোট টমেটো দুটো ছিল মিহি করে কুচিয়ে নিয়েছি, কাস্তুরি মেথি, লবণ আর এখানে মসুর ডাল গতকাল রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেই মসুর ডালটাকে নিয়েছি। মসুর ডালটাকে যখন রান্না করবেন এই ব্ল্যাক মসুর ডাল 4 থেকে 5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, না হলে মসুর ডালটা ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নেব, কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দেব লবণ আর হলুদ। এখানে আপনারা চাইলে আদা গ্রেট করে দিতে পারেন, তাহলে যখন ডালটা রান্নার পরে খাবেন মুখে লাগলে বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে না, সেই জন্য আর কি আমি আদা কুচিটা দিলাম না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ওই ধরুন 2 গ্লাস মতো জল দিয়েছি। দুটো সিটি দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। দুটোর বেশি সিটি দিলে ডালটা একদমই ঘন গলে যাবে আর একদমই ভালো লাগবে না। যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেহেতু দুটো সিটি দিলে হয়ে যাবে। দেখুন আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর একদমই এইরকমভাবে ডালটাকে নামিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দেব গোটা জিরে। ফোড়নের জন্য নিয়েছিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল করে ভেজে দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে ব্রাউন করে ভেজে নেব। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়েছি, একদম ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু চিনিও এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব আদা আর রসুন বাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে যে টমেটো রেখেছিলাম টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন বা পিউরি করে দিতে পারেন। তো আমি এখানে দুটো টমেটো কুচি দিয়েছি, টমেটোটাকে একটু নরম হতে দেব। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমার এখানে নরম হয়ে গেছে। এবার যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে। সব মশলাগুলো আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। এখন ডালটাকে ছেঁকে নিয়ে এর মশলার মধ্যে দিয়ে দেব। ডাল আর মশলা ভালোভাবে আবারও কষিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছেন পুরো ডালটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আরও একটু জল অ্যাড করব, কারণ ডালটা নামানোর পর জলটা কিন্তু একদমই টেনে নেবে। তো জন্য আরও একটু জল আমি এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডালটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। একটু ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব। দিয়ে দিলাম ওপর দিয়ে কস্তুরি মেথি। আর এই ডালটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য অন্যদিকে আমি একটা ছোট্ট হাতাতে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে নিয়েছি। এই ডালটাকে আরও একটু টেস্টি বানাতে অন্যদিকে আমি একটা হাতাতে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চিমটি লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটুখানি ভাজা করে নেব ওই কয়েক সেকেন্ডের জন্য। তারপরে দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এই ঘি আর লঙ্কার এই মিশ্রণটা আমি ডালের ওপরে দিয়ে দেব। এইভাবে তড়কা লাগালে যে কোনো রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। আর এই ডালটা এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।